আয়াতুল্লাহ খামেনি মারা গেছেন, কিন্তু অলরেডি তারা শোনা যাচ্ছে যে তার ছেলেকে নেক্সট মানে খমেনির জায়গায় বসাতে চাইছেন সুপ্রিম কমান্ডার হিসাবে। আইআরজিসির কমান্ডার মারা গেছে, দেখা যাচ্ছে যে সেখানেও একজন ব্রিগেডিয়ারকে তারা অলরেডি নমিনেট করে দিয়েছে। এবং আজকে সকালে এত কিছু হবার পরেও তাদের দেখা গেল যে তারা আবার বিশেষ করে ইউএইতে, ইউনাইটেড আরব এমিরেটসকে আর দোহাকে মানে কাতারকে তারা টার্গেট করছে, এবং সিভিলিয়ান টার্গেট, যেমন বুর্জ আল খালিফা পৃথিবীর একমাত্র 7 স্টার হোটেল, যেমন দুবাই এয়ারপোর্ট পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম এয়ারপোর্ট, এবং যেমন কিছু সিভিলিয়ান এরিয়া তাদের অ্যাটাক করছে, এবং সেখানে তাদের মতিগতি ঠিক থাকছে না। এবার আপনি যে প্রশ্নটা করলেন যে তারা কেমিক্যাল ওয়েপেনের থ্রেট দিয়েছে, এটা আমি জানতাম না, বাট এটা যদি করে তো তারা তো ধ্বংসের দিকে যাচ্ছে। কারণ কেমিক্যাল ওয়েপেন যদি কেউ ব্যবহার করে তাহলে পৃথিবীর মোটামুটি ভারতবর্ষ সহিত যে কোনো দেশ যারা নিউক্লিয়ার পাওয়ার তাদের কাছে পারমিশন আছে তাহলে সেই দেশের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য, তাহলে তখন তো তারা আরো বড় মানে ধ্বংসের মুখে তাদেরকে আসতে হবে। সেইটা এখন অবধি বোঝা যাচ্ছে না যে এরা ফাঁকা আওয়াজ দিচ্ছে না কিছুটা শক্তি অবশিষ্ট আছে। কারণ তারা তো জানতো যে তাদের উপর অ্যাটাক হবে, তাহলে তারা মিসাইল এবং ড্রোন প্রচুর গুছিয়ে নিয়েছিল কিছু করবার জন্য। এবং আপনি যদি দেখেন গত রাত থেকে 24 ঘন্টার মধ্যে যেটা দেখলাম যে ইসরায়েল এবং আমেরিকা তাদের উপর যখন ওই অ্যাটাকটা হলো তখন তারা কিন্তু সিভিলিয়ান টার্গেটকে বাঁচলো, এবং আমেরিকার বেসকে অতটা অ্যাটাক করলো না, যে নেভাল এয়ারক্রাফট ক্যারিয়ার দাঁড়িয়ে আছে তাদেরকে অ্যাটাক করলো না, করলো যেসব আরবিয়ান কান্ট্রিজগুলোতে আমেরিকান বেস আছে তাদের এবং সিভিলিয়ান টার্গেট, বিশেষ করে আমি যেটা বলছিলাম দুবাই আর আবুধাবি আর দোহাতে। এইটা একটা অন্য জিনিস দেখাচ্ছে। সেখানে ইসরায়েল কিন্তু ইরান কিন্তু আরো অনেকগুলো শত্রু একসাথে করে নিল। একমাত্র দেশ যাকে এখনো ইরান অ্যাটাক করেনি মধ্যপ্রাচ্যের বা ওয়েস্ট এশিয়ার সেটা হচ্ছে ওমান, কারণ ওমান এদের মধ্যস্থতা করেছিল এতদিন এবং ওমানের সাথে এদের চিরচারিত সম্পর্ক ভালো। এবং আপনি যদি দেখেন চায়না এবং রাশিয়া সোজাসুজি নিন্দা করেছে, চায়নাও নিন্দা করেছে, ইউক্রেন আর ইউকে সাপোর্ট করেছে আমেরিকাকে, আর চায়না রাশিয়া আমেরিকার বিরুদ্ধে গেছে, এবং ফ্রান্স, ইন্ডিয়া, জার্মানি এরা একটা মধ্যস্থ জায়গায় আছে যে আমরা নিন্দা করছি, কিন্তু দুই পক্ষেরই সমঝোতা করা, এসকালেট যা না হয়। কিন্তু আপনি যেটা বললেন যে ইরান এসকালেট করতে চাইছে, তাহলে এসকালেটকে আবার সুপার এসকালেট করবার মতো শক্তি নিয়ে কিন্তু আমেরিকা ওখানে দাঁড়িয়ে আছে। দুটো বড় বড় এয়ারক্রাফট ক্যারিয়ার, তার মধ্যে একটি পৃথিবীর জেরাল্ড ফোর্ড, পৃথিবীর সবচেয়ে বৃহত্তম যুদ্ধ জাহাজ, এবং 140টার উপর ফাইটার প্লেন, প্লাস ইউরোপের বেসগুলোতে ফাইটার প্লেন, মিড এয়ার, রিফুয়েলার, সাবমেরিন সমস্ত কিছু নিয়ে দাঁড়িয়ে আছে। তাহলে আমেরিকা অলরেডি কিন্তু আমেরিকার ইসরায়েল মিলে এদের মিলিটারি মানে ক্ষমতা অনেকটা ধ্বংস করেছে গত 24 ঘন্টায়, এবং তাহলে আমেরিকা আরো বড় কিছু করে দেবে যদি সেইটা সত্যিকারের হয়। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।